গেলে ইতিহাসের বাংলার প্রথম স্বাধীন নবাব এবং বাংলার শেষ স্বাধীন নবাব এই মুর্শিদাবাদ থেকে। এখানে যে রাজবাড়ির সমস্ত খিলানগুলো ছিল, আগেকার দিনে তো ঢালাই হতো না, আগেকার দিনে সব পিলার হতো এরকম ইট দিয়ে গেঁথে গেঁথে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের হোস্ট সঞ্জীব বিশ্বাস। বন্ধুরা, আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি আর একটি নতুন জায়গা ঘুরে দেখার উদ্দেশ্যে। আপনারা জানেন আমি মুর্শিদাবাদে আছি, আর মুর্শিদাবাদে আছি মানে যখনই সময় পাবো মুর্শিদাবাদ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো আজকে আমরা যাব হচ্ছে বাংলার প্রথম স্বাধীন নবাব শশাঙ্কের যে রাজধানী ছিল সেই রাজধানী দেখতে, কর্ণ সুবর্ণ। আপনারা কর্ণ সুবর্ণ মুভিও দেখেছেন, কর্ণ সুবর্ণের গুপ্তধন, যেখানে আবির চট্টোপাধ্যায় অভিনয় করেছিল এবং দেখিয়েছিল কর্ণ সুবর্ণতে কীভাবে গুপ্তধন পাওয়া গেছে। তার জন্য অনেক কারুকার্য করা হয়েছিল, বাট অ্যাকচুয়ালি সেই কারুকার্য কিছুই নেই। আমরা দেখতে যাব হচ্ছে শশাঙ্কের রাজধানী, যে গৌড়ের প্রথম নবাব ছিলেন, সেই গৌড়ের নবাব যখন এই রাজধানী স্থাপন করেছিল বাংলা, বিহার, ওড়িশার, তো সেই জায়গাটা আজকে আমরা দেখে নেব। চলুন। মুর্শিদাবাদ জেলার সদর বহরমপুর থেকে 9.5 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ভাগীরথী নদীর তীরে এই নগরটি ছিল। বর্তমানে স্থানটি রাঙামাটি গ্রাম হিসাবে পরিচিত। 1962 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক বিভাগ রাঙামাটির রাজবাড়ি ডাঙার উঁচু ঢিবি খনন করে কিছু নিদর্শন পায়। এছাড়াও কিছু পোড়ামাটির শিলমোহর ও মূর্তি পাওয়া গেছিল এই স্থান থেকে। ঐতিহাসিকভাবে স্বাধীন বাংলার প্রথম নবাব ছিলেন শশাঙ্ক। খ্রিস্টীয় 7ম শতকে বাংলাদেশের ছোট ছোট রাজ্যগুলোকে একত্রিত করে তিনি গড়ে তুলেছিলেন গৌড় রাজ্য। সেই গৌড় রাজ্যের নবাব ছিলেন শশাঙ্ক। বলতে গেলে ইতিহাসের বাংলার প্রথম স্বাধীন নবাব এবং বাংলার শেষ স্বাধীন নবাব এই মুর্শিদাবাদ থেকে। বাংলার প্রথম স্বাধীন নবাব হলো খাতায় কলমে শশাঙ্ক এবং শেষ স্বাধীন নবাব হলো নবাব সিরাজউদ্দৌলা, যিনি বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন। যদিও নবাবরা খাতায় কলমে দিল্লির বা মুঘলদের রাজত্বের অধীনে ছিলেন, তবুও তারা কিন্তু তাদের এই বাংলায় যে রাজত্বকাল চালাতো সেটা মোটামুটি স্বাধীনভাবেই চালাতো। তো এখন এই মুহূর্তে আমি আর চন্দন চলেছি সেই গৌড়ের রাজধানীতে, মানে শশাঙ্কের রাজধানীতে, কর্ণ সুবর্ণতে। চলুন আজকে আমার সাথে আপনারাও কর্ণ সুবর্ণ ঘুরে দেখবেন। মুর্শিদাবাদের সেই কর্ণ সুবর্ণ, যে কর্ণ সুবর্ণকে নিয়ে আবির চট্টোপাধ্যায় একটা সিনেমাও করেছিল, কর্ণ সুবর্ণের গুপ্তধন। এখন জানি না সিনেমাতে যেগুলো যেগুলো দেখানো হয়েছিল সেগুলো আদৌ আছে কিনা, তবে কিছু তো আছে কর্ণ সুবর্ণতে। শশাঙ্কের রাজধানীর কিছু না কিছু ঐতিহাসিক ভগ্নাবশেষ নিশ্চয়ই থাকবে। তো আমরা গিয়ে এখন সেই ঐতিহাসিক ভগ্নাবশেষগুলো একবার দেখে নেব। চলুন। ঐতিহাসিকদের মতে চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং কর্ণ সুবর্ণ নগরীকে কিলন সুফলন বলে উল্লেখ করেছিলেন। তার বর্ণনা অনুযায়ী এই স্থানে জনবসতি ছিল যথেষ্টই, বাসিন্দারা প্রচুর ধনের অধিকারী ছিলেন। জায়গাটা স্যাঁতস্যাঁতে হলেও শীতে আর গরমে কোনোটাই খুব বেশি কষ্টদায়ক ছিল না, তাই আবহাওয়া ছিল বেশ আরামদায়ক। এখানে চাষবাস নিয়মিত হতো, তাই সমস্ত অঞ্চল ছিল শস্য শ্যামলা। তো এই হচ্ছে বাংলার প্রথম স্বাধীন নবাবের রাজধানী বা রাজ্য, যেটাকেই বলুন, বা রাজবাড়ি। এটা হচ্ছে সেই জায়গা, কর্ণ সুবর্ণের শশাঙ্কের রাজবাড়ি ছিল এখানে। এই দেখুন এখনো রাজবাড়ির ধ্বংসাবশেষ এখানে রয়েছে। চলুন একটু কাছ থেকে দেখি। যদিও পশ্চিমবঙ্গ সরকার, মানে আমাদের পর্যটন দপ্তর, এটাকে হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে এবং এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে, শুধু পাঁচিলটুকুনি তোলা হয়েছে আর কি, তারপরে বাকি আর কিছু কাজ হয়নি। তো এই জায়গা অ্যাকচুয়ালি মানে এর দেখাশোনা হয় কিনা তারও সন্দেহ আছে। কেউ নেই আশেপাশে চারিদিকে,
আমরা দুজন এসেছি, আমি আর চন্দনবাবু দাঁড়িয়ে আছে। আমরা দুজনে এখানে ঘুরে বেড়াচ্ছি দুপুরবেলায়। ঘড়ির কাঁটায় এখন 4:40। আজকে হচ্ছে 11ই মে 2023। এরিয়াটা অনেক বড়, মানে রাজবাড়ির জন্য যথাযথ জায়গা। যদি রাজবাড়ি বলা হয় তাহলে সেই রাজবাড়ির যদি এরিয়া দেখা হয় তাহলে ঠিক আছে, কিন্তু এইটা নাকি শশাঙ্কের আর কি প্রধান সভা ছিল এখানে শশাঙ্ক রাজত্ব করতেন। তার বাংলা, বিহার, ওড়িশার সমস্ত ছোট মানে জেলাগুলোকে নিয়ে, বা ছোট ছোট তখনকার দিনে ছোট ছোট সমস্ত রাজ্য ছিল, জমিদারি ছিল, তো তাদের সবাইকে নিয়ে এখানকার উনি ছিলেন এখানকার প্রধান রাজা। এই পাতকোটা এখনো আছে, আর পাশেরটা হয়ে গেছে খেলার মাঠ। এখানে যে রাজবাড়ির সমস্ত খিলানগুলো ছিল, যে দেওয়ালগুলোর জন্য আগেকার দিনে তো ঢালাই হতো না, আগেকার দিনে সব পিলার হতো এরকম ইট দিয়ে গেঁথে গেঁথে, সেই সমস্ত জিনিস এখনো রয়েছে। ওখানে একটুখানি রয়েছে এরিয়া আর কি ভাঙা। তো এই হচ্ছে বাংলার প্রথম স্বাধীন নবাবের রাজধানী বলুন, রাজবাড়ি বলুন, বা রাজ্য বলুন। তো প্রত্যেকটা জায়গা মানে পশ্চিমবঙ্গ সরকার পর্যটন দপ্তর এগুলোকে নিয়েছে, অধিগ্রহণ করেছে যে এর টেক কেয়ার করবে, বাট এর আশেপাশে টেক কেয়ারের কিছুই দেখা যাচ্ছে না। যা ছিল সবই তো মোটামুটি ধ্বংসের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এখন আর নতুন করে কি এটাকে মেনটেন করবে আর কি করবে সেটা সরকারই জানে, আর পর্যটন দপ্তরই জানে। যাই হোক, আমরা এসেছি ঘুরতে, আমরা ঘুরে দেখে গেলাম, আপনাদেরকেও দেখালাম। কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আপনাদের কাছে অনুরোধ, যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে অনুরোধ করো পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করতে একদম ভুলবেন না। তাতে যখনই আমার নতুন কোনো ভিডিও ইউটিউবে আপলোড হবে সবার আগে আপনারা তার নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন, আর ভিডিওগুলো আপনাদের মিস হবে না। লাগে नहीं कहीं और, लागे नहीं कहीं और। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। যে বন্ধুরা চ্যানেলের নতুন, আপনাদের কাছে অনুরোধ যে যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন না। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করতে একদম ভুলবেন না। তাতে যখনই আমার নতুন কোনো ভিডিও ইউটিউবে আপলোড হবে সবার আগে আপনারা তার নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন, আর ভিডিওগুলো আপনাদের মিস হবে না।
তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। টাটা, বাই বাই, শব্বা খের।